ওয়েলকাম টু মাই লেসন টেন্স। তো টেন্সের আজকে আমরা শিখব ফিউচার টেন্সের একদম শেষের যে টেন্সটি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো একে একে আমরা ফিউচার টেন্সের ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তো শেষের যে টেন্সটি আছে ফিউচার, এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা শিখব। তো এখন দেখি ফিউচার পারফেক্ট টেন্সে আমরা কি শিখব। প্রথমে শিখব সংজ্ঞা, তারপর চেনার নিয়ম, তারপর ইংরেজি করিবার নিয়ম। তো দেখা যাক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে, এরূপ বোঝালে তাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি, ভবিষ্যৎকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে শুধু তার হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যে কাজটি অপেক্ষাকৃত পরে সম্পন্ন হবে সেটির হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে এখানে ভবিষ্যৎকালে দুইটি কাজ হবে, মানে একটি কাজ চলিতে থাকিবে বা হইতে থাকিবে এবং আরেকটি কাজ অপেক্ষাকৃত পরে হবে। তো এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব? বাংলা বাক্যের শেষে যদি আমরা দেখি যে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন, এটা তো উল্লেখ থাকবে। যদি এরকম উল্লেখ থাকে তখন আমরা তাকে বলতে পারবো না যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও থাকে। এখন কথা হলো, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন বুঝবো? যদি বাংলা বাক্যে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এর যে কোনো একটি থাকে এবং সাথে কি থাকবে, একটি সময়ের উল্লেখ থাকবে, তখনই আমরা বুঝবো যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এই সময়টার উল্লেখ না থাকে, যেমন সময়টা হতে পারে যে 2 ঘন্টা যাবত অথবা পূর্বে পরে, তখনই আমরা বুঝবো যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিচে আসলে দুটি উদাহরণ দেওয়া হয়েছে। একটা হলো কি, রোহিত আসিবার আগে আমি কাজটি করতে থাকিব। তাহলে এখানে আমরা দেখলাম যে করিতে থাকিব, এখানে তে থাকিব আছে এবং সাথে কি আছে, এই যে আগে কথাটি উল্লেখ আছে, তাহলে আমরা বুঝবো এটা ফিউচার পারফেক্ট টেন্স। এবং পরবর্তীতে আর একটা উদাহরণ দেওয়া আছে, যেমন আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকিব। তাহলে এখানে দেখা যাচ্ছে বাংলা বাক্যের শেষে সে তে থাকিব আছে, সাথে কি আছে, একটা সময়ের উল্লেখ আছে। কতক্ষণ ধরে বইটি পড়তে থাকবো? 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকিব। তাহলে এইভাবে আমরা বুঝবো যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখব একে একে ইংরেজি করিবার নিয়ম, কিভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি করিব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি করতে হলে যে অংশটুকু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আগে আমরা দেখি, ওইটার ইংরেজি করতে হলে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে কি হবে, সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এর যে কোনো একটি বসবে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে। তারপরে কি হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট। তাহলে এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিনের যে কোনো একটি বসবে, তারপরে ভার্বের সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ বসবে, তারপর অবজেক্ট। এখন কথা হলো, শ্যাল হ্যাভ বিন কোথায় বসবে, উইল হ্যাভ বিন কোথায় বসবে? শ্যাল হ্যাভ বিন বসবে আই এবং উই, এরপরে বসবে শ্যাল হ্যাভ বিন, এবং বাকি সব ক্ষেত্রেই বসবে উইল হ্যাভ বিন। সেটা কি, যেমন হি, শি, দে, ইউ, ইট, তারপরে এনি নেম, এগুলোর বেলায় কি বসবে? এগুলোর বেলায় বসবে উইল হ্যাভ বিন।
উইল হ্যাভ বিন বসবে। তাহলে এরপরে যে কাজটি পরে ঘটবে, অপেক্ষাকৃত পরে ঘটবে, সেটা কি হবে? সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন আমরা খুব সহজেই জানি, সেটা হলো সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস হলো অবজেক্ট এবং যদি পূর্বে পরে থাকে তাহলে বিশেষ করে আগের জন্য বিফোর হবে, অথবা যদি সময়ের উল্লেখ থাকে সেই সময়টা উল্লেখ থাকবে। তাহলে এবার আমরা দেখব যে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে এই পূর্বের কত 1 নম্বর সেন্টেন্সটি রোহিত আসার আগে আমি কাজটি করতে থাকিব, এটা কিভাবে আমরা ট্রান্সলেশন করব বা ইংরেজিতে অনুবাদ করব। তাহলে প্রথমে কি আসবে? যে আমি কাজটি করিতে থাকিব, তাহলে এই কাজটি যেহেতু আগে করছে তাহলে এইটাই হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি সাবজেক্ট, আই এর পরে কি বসবে? শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন কাজটি করতে থাকিব। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং, ডু হলো মূল ভার্ব, এর সঙ্গে আইএনজি যোগ হবে, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক। তারপরে আগে আছে, আগে বা পূর্বে, জন্য বিফোর। কে আসার আগে? রোহিত আসার আগে, বিফোর রোহিত কামস। তাহলে দেখা গেল যে কাজটি আগে ঘটলো তার জন্য আমরা বসালাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই জন্য প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন, যেহেতু এখানে আই সাবজেক্ট তার জন্য শ্যাল হ্যাভ বিন এখানে উল্লেখ করা আছে, আই এর পরে শ্যাল হ্যাভ বিন বসবে এবং মূল ভার্ব এখানে ডু, কাজটি করা, তার সঙ্গে আইয়ের যোগ হলো এবং তারপরে অবজেক্ট। তারপরে যেহেতু এখানে বিফোর আছে বা আগে কথাটি উল্লেখ আছে এই জন্য বিফোর বসবে এবং তারপর রোহিত আসা, এটার হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, রোহিত কামস। এবার আসি দ্বিতীয় সেন্টেন্সে, আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকিব। তাহলে এখানে সময়ের উল্লেখ আছে 2 ঘন্টা ধরে এবং শেষে বাংলা বাক্যে তে থাকিব কথাটি উল্লেখ আছে, তার মানে অবশ্যই এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবারও বলি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা হলো শুধু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটি সময়ের উল্লেখ থাকবে, আর যে বিষয়টি কমন সেটা হলো তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন, এটা কিন্তু দুইটা টেন্সেই কমন। কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন এগুলো থাকে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এগুলো থাকে। কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত থাকে 2 ঘন্টা ধরে, বা আমি এটা হলো 2 ঘন্টা ধরে সময়ের পূর্বে কিংবা আগে যদি উল্লেখ থাকে তখন আমরা বুঝবো এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই সেন্টেন্সে দেখা যাক আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকিব, তাহলে আই এখানে সাবজেক্ট, আই সাবজেক্ট অনুসারে আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন। এইবার মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে মূল ভার্বটা কি? বই পড়া, আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ বুক। 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। তাহলে এটাই হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অনুসারে ইংরেজি করা। আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকিব, 2 ঘন্টা না হলে আমি 2 ঘন্টা যাবত এখানে থাকতে পারতো, তাহলে একই গঠন হবে, আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স। তাহলে এবার আমরা দেখব যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন রকমের রূপ বা ধরন। যেমন এই যে আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স, তো এটা হলো কি? এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? I shall not have been
রিডিং এ বুক, এবং বাক্যের বাকি অংশ বসে যাবে। যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? শুধু শ্যালটাকে আগে নিয়ে আসতে হবে, সাবজেক্টের আগে। শ্যাল আই নট এখানে শ্যাল আই না, এখানে শ্যাল আই হ্যাভ নট বলবো না, এই সেন্টেন্সে আমরা প্রশ্ন করতে শ্যাল আই হ্যাভ বিন রিডিং এ বুক, এবং বাকি অংশ বসে যাবে। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এভাবে আমরা দেখলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক একের সংজ্ঞা, তারপর চিনিবার নিয়ম, তারপর ইংরেজি করিবার নিয়ম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টের সাথে থাকবে, আর বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।